পার্টি তো হইবে আজকে রাতে ছিল 100% পার্টি হবে আজকে সবাই দিছিল টাকা পয়সা সব আলাই টাকা দেন তুই বেলা ও তো কত করে দিবি আজ তোর ভাবি অ্যাঙ্গেল ম্যাঙ্গেল সেন্স কে ভাবি আরে সুন্দরী কি হইলো সুন্দরী আয়না করি ফস্টি নস্টি দে দেখতে নোনতা খেতে মিষ্টি আহা এই সুন্দরী দুটো নাগর থাকতে একা একা কই যাইতেছো তোর ভাবি ছি ব্যাট সাউন্ডটা কে করলো? আমি করছি। বুঝে না হোয়াট ভাবি মিন লাগে নাগর? নাগর মানে কি? হ্যাঁ বাংলা কথাই তো কইছি, ইংলিশ তো কই না একটা। বাংলা কইছি, বোঝো না একটা নাগর মানে কি? নাগর মানে ওইটা মানে কি এসব কোন ধরনের কথাবার্তা? বর্তমানে ডিজিটাল যুগে এসে মোবাইলের যুগে এসে তোমরা কখন কি কোনো মেয়েকে এরকম ড্রেস আপে দেখোনি? ছি। আচ্ছা আজকে যদি আমার জায়গায় তোমার বোন হতো, তোমার মা হতো, তোমার কোনো আত্মীয় স্বজন হতো, তাহলে তোমরা কিরকম করতে? আরে মা বোন তো সবার ঘরেই আছে, কিন্তু তোমার মতন সুন্দরী রমণী ছাতা নাই। একটাবার ভাবো না কেন? আমার জায়গায় নিজেকে বসাও, নিজেদেরকে বসাও। আজকে যদি কোনো ছেলে, তুমি যদি মেয়ে হতে, তোমাকে এভাবে টিচ করতো, তুমি তাহলে কি করতে? বর্তমান যুগে এই পোশাক তো সবাই পরছে, পোশাকের কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে মানসিকতার, বুঝছো? তোমাদের মানসিকতা চেঞ্জ করো, ধারণা চেঞ্জ করো। বর্তমান যুগে এসে একটা মেয়েকে জাস্ট পোশাকের জন্য তো তোমরা এভাবে ইপটিজিং করতে পারো না, আজেবাজে কথা বলতে পারো না, তাই না? আর রাহেন এই বক্তৃতা, গ্রামে আছেন অশ্লীল পোশাক পরে উল্টো পাল্টা কথা কইতেছেন। হ্যাঁ আরে মৌমাছিটা গুড় করবে, আপনি মধু ডাইকে রাখেন তাহলে তো হয়ে যায়। ঠিক। তোমাদের কি ফ্যামিলি থেকে কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? তোমরা কি লেখাপড়া শিখোনি? ছি, ভাবতেও লজ্জা করে। আমরা একই দেশের মানুষ হয়ে একই দেশের মা বোনকে যা তা বলে অপমান করি, যা তা বলে তাদেরকে আমরা হেনস্থা করি। কেন বলো তো? আমি নারী বলে, তুমি পুরুষ বলে? আপু আসলে আমাদের অনেক ভুল হয়েছে বুঝছেন, ছোট মানুষ তো বুঝতে পারে নাই, আর এইসব বিষয় নিয়ে কখনো ভাবি নাই। ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেন আমাদের, আর কখনো রিপ্রেজেন্ট করবোই না। আর কেউ যদি রিপ্রেজেন্ট করে আমরা প্রতিবাদ করব। হ্যাঁ হ্যাঁ, আমগোর সামনে আর কি ওরকম ইপ্রিজেন্ট করতে পারবো না, আমরাও করব না, কারোর করতেও দিব না। ওকে, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের, আমিও ক্ষমা করলাম। কিন্তু ভাই, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আর কখনো কোনো মেয়ে মানুষকে মেয়ে না ভেবে মানুষ ভাববে, তাদেরকে আজে বাজে কথা বলে এভাবে অপমান করবে না। এটাতে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে। আমরা শারীরিক দিক দিয়ে মেয়ে, তোমরা পুরুষ, তাই বলে এভাবে আচরণ আসলেও যুক্তিযুক্ত নয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের সামনে তো আর কেউ করতে পারবো না, আর আমরাও করবো না, এই প্রতিজ্ঞা করলাম। আপু তাহলে আসি। ওকে, তাহলে তোমরা আসো, আবার দেখা হবে, বাই। আসসালামু বউ, ঝাড়ু দিয়ে বাদ দাও তো। এই দেখো তোমার নাকি একটা শাড়ি নিয়ে এসেছি। বাহ, অনেক সুন্দর তো। হঠাৎ তুমি শাড়ি আনতে গেলে যে? তো কি হয়েছে, আমার বোঝো না আমি শাড়ি আনছি, আমার বই পরবো, আমি আদর করবো, সোয়াগ করবো, ভালোবাসা দিব। এমনি তোমার হাতে টাকা পয়সা নাই, তারপরে আবার বাড়তি খরচ করতে গেলা। আরে তাতে কি হয়েছে, আমার আব্বা, সরি মানে আমার শ্বশুর ব্যবসার জন্য তো আমার টাকা দিতেছে। ব্যবসা যদি ভালোভাবে হয় তাহলে তো আমাকে কষ্ট থাকবো না, তোমারে প্রতিদিন 10টা করে শাড়ি আনে দেবো। আব্বা কইছে হেরাতে কোনো টাকা পয়সা নাই, এমনি সামনে ছোট বোনের বিয়া, এইটার জন্য অনেক টাকা পয়সা খরচ হইতেছে। আব্বা কইছে এখন কোনো টাকা পয়সা লোন নিয়ে দিতে পারবো না। তাছাড়া আপনার সাথে তো কোনো যৌতুকের চুক্তি ছিল না যে কয়দিন পর পর আপনারা যৌতুকের টাকা দিতে হইব। তাহলে ভাড়া তোর আব্বা আমার টাকা দিতে চাইছিল কেন? আব্বা কইছিল হাতে টাকা থাকলে আপনারা ব্যবসা করার জন্য টাকা দিব, এর লেগে আপনি 6 মাস পর পর টাকা চাইবেন আব্বার কাছে। আব্বা কই থেকে দিব? এমনি মা কইতাছে আমাকে সংসার চলতেছে না। আব্বা গত লোনের টাকা দিতে দিতেই অস্থির, হ্যাঁ গই নাকি সংসার চলে না। বউ তুমি একটা কাজ করো, তোমার আব্বার একটা কিস্তি তুলে দিতে কও, 1 লাখ টাকা উঠে দিলে অন্তত ব্যবসাটা চালু করি। আগের কিস্তি যে টাকা আছে সেই টাকাই তো আব্বা শোধ করতে পারতেছে না। আম্মা কইলো আব্বার নাকি অনেক কষ্ট হইতেছে, আমি পারুম না। এই হারামজাদি, হারামজাদি, তুই যদি টাকা দিতে নাই পারবি তোর আব্বা আমার কইছিল কেন? আমার কইছিল কি ব্যবসা করার জন্য টাকা দিব? এই তুমি আমারে মারো না, আমি মরে যাব, আমার ছাইরা দেন, আমার তালাক দেন, আমি সংসার করুম না।
কি ভাবছো তোর অল্প দামে ছাইরা দেবো এত সোজা ওরে আল্লাহ রে, আমার মায়ের না আল্লাহ রে, আমি কি গো, আমার কে বাঁচাও, আমি মরে যাবো তো ও মা গো। কিরে এই কি এই মায়ের উপর অনেক অত্যাচার করছস, শেষ পর্যন্ত আর মাইরে লাইছস। খারা পুলিশের ফোন দিতেছে আমি। আরে ধর ভাই পুলিশ আরে ছাড়াছাড়ি নাই করিস। ভাই আমার ভুল হয়েছে তোর মতন মানুষের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। হ্যাঁ বউ পিড়ে মেরে রাখছস যৌতুকের টাকার জন্য। ভাই আমার মা আমি বুঝতে পারি না ভাই। আয় আয় নিয়ে আর ছাড়াই যাইবেন। ওর কোনো ক্ষমা নাই। লাস্ট পর্যায়ে যৌতুকের টাকার জন্য মায়ের মারতে মারতে মাইরে এলাইলি। ভাই আমার একটা কথা বলা ছিল, আমার কথাটা একটু শুনবেন ভাই? কি কবি ক। আসলে আমি অন্যায় করছি, আমি অনেক বড় অন্যায় করছি ভাই। আমি একটা অমানুষ, আমি একটা পাপী। তা না হইলে পশুর মতন আমার নিজের বড় আমি নিজে মাইরা ফেলাইছি ভাই। ভাই আমি তো একটা খারাপ মানুষ ভাই, আমি তো নেশাখোর ভাই। আমার মতন মানুষের পুলিশে দেওয়া দরকার, কারণ আমার মতন মানুষ যদি পুলিশে না দেন ভাই, তাহলে পরে আমার মতন যে অমানুষগুলো আছে না সমাজে, সবাই এরকম বড় মারবো, অত্যাচার করবো ভাই। আমি অনেক বড় ভুল করছি ভাই, আমার আপনারা পুলিশে নিয়ে যান ভাই। হ্যাঁ চল তোরে পুলিশে দিয়া এই শিক্ষাটাই দেবো যে আর কেউ যেন যৌতুকের টাকার জন্য। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে খুশি করবে, আমি তোমাকে টাকা দেব, অনেক টাকা, অনেক টাকা দিব তোমাকে। আসো তোর তো অনেক টাকা লাগবে কবিতা, তুই এরকম করতেছিস কে? তোমাকে টাকা দেব। আরে আসো। আরে গায়ের উপর উঠে দেবে নাকি? চলো। ভাই আপনি আমার কই নিয়ে এলেন? আমার না খুব ভয় করতেছে। দুর্বোকা ভয় কিসের? আর চল, যে মালিকের কাছে তোরে দিব না, ওই মালিক খুব ভালো মানুষ। মাসের 1 তারিখের ভিতরে তোর টাকা তোর হাতে গুজাইয়া দিবে, বুঝলি? তারপরেও কালাম ভাই আমার না কেমন জানি লাগতেছে। দুর্বোকা তোর কেমন লাগবে? তুই আমার বাড়ি ডাকছিস না? তুই যদি আমার বাড়ি ডাকে থাকস তাহলে তো তুই তো আমার বই নেই হবি। হন, কোনো ভয় নাই, মালিক খুব ভালো মানুষ, আমার অনেক আগ থেকে পরিচিত। চল তো চল। ভাই আমি না ভিতরে যাবো না, ভাই আমার বাড়ি নিয়ে যান। আরে বোকা, তোর ছোট ভাই আছে না, তার লেখাপড়া করানো লাগবে না? তোর মা একজন অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, তারও তো চিকিৎসা করানো লাগবে নাকি? হন, তুই যদি কাজ না করস টাকা পয়সা পাবি কই? যে মালিকের কাছে দিব না কইছি না, ওই মালিক অনেক ভালো মানুষ। তুই টাকা পয়সার কোনো চিন্তা করবি না। শুনে আল্লাহ জানে, মায়ের আর দিকটা তো খুব সহজ সরল মনে হলো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালাম তুমি আসছো? জি বড় ভাই। বসো 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 বসো। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে খুশি করবে, আমি তোমাকে টাকা দেব, অনেক টাকা, অনেক টাকা দিব তোমাকে। আসো কবিতা, তোর তো অনেক টাকা লাগবে কবিতা, তুই এরকম করতেছিস কে? তোমাকে টাকা দেব। আরে আসো আসো আসো, আর টাকা দেব, আসো আসো। কবিতা তুই এরকম করতেছিস কে? আরে কই যাইতাছস? কালাম ভাই ছাড়েন করলাম। না না, তোর কালাম ভাই ছাড়েন, তোর না অনেক টাকা লাগবে। কালাম ভাই ছাড়েন, কিন্তু আমি কিন্তু চিৎকার দিব। বইতে কইছি চিৎকার দিস না। কালাম ভাই ছাড়েন। ভাই আপনি বাঁচান। ওই হালার ভূত তুই না শুনলে চলেন তো। ওমা দেখতে হইতাছে না। বাবা গেলাছে রে। ও আল্লাহ, ওমা ওমা আমার বাবা গেলাছে রে। ও আল্লাহ, ওমা
আচ্ছা তুমি তো কখনো আমার কোনো খবর নাও না। আরে আচ্ছা কি হয়েছে? হাত ধরেন কেন? ভাবির হাত ধরলে সমস্যা কি? তুমি দেবর মানে জানো? দেবর মানে হচ্ছে অর্ধেক বর। বুঝতে পারছি তো ভাবি, আপনি আমার হাত ছাড়েন। কি হচ্ছে এসব? মামা হ্যাঁ এই যে রবিন, ও এই যে বসে বসে খায়, কোনো কাজ কাম কিচ্ছু করে না। এখন না হয় আমাকে কোনো সন্তানাদি নাই, চলতেছে সংসার, কিন্তু যখন বাচ্চা কাচ্চা হইব তখন কি হবো কত? আমাকে ভবিষ্যৎ আছে না? অবশ্যই অবশ্যই। আচ্ছা বন্যা, আমি তোর একটা কথা জিজ্ঞেস, তোর জামাই তোরে নিশ্চয়ই খুব ভালোবাসে, হ্যাঁ? তোরে বিশ্বাস করে, তোর প্রতি আস্থা আছে, আছে না? আচ্ছা তুই এক কাজ করবি, শোন, তোর দেবরের লগে এমন ছলনাময়ী কাজ করতে দিব যেন তোর জামাই তোর দেবরে ঘর থেকে বাইর করে দে। আর বাইর করে দিলেই তো পুরো সম্পত্তির মালিক হইবি তুই। মামা তুমি ঠিকই কইছো, কিন্তু যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি আবার তোরে পরামর্শ দিব, ঠিক আছে? আমার পরামর্শ মতো তুই কাজ করবি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মামা। আচ্ছা কি সরে বসো কেন? আচ্ছা তুমি তো কখনো আমার কোনো খবর নাও না। আরে হাত ছাড়েন। কি হয়েছে? হাত ধরেন কেন? ভাবির হাত ধরলে সমস্যা কি? তুমি দেবর মানে জানো? দেবর মানে হচ্ছে অর্ধেক বর। বুঝতে পারছি তো ভাবি, আপনি আমার হাত ছাড়েন। কি হচ্ছে এসব? কি রবিন? দেখো না, শোনো না, তোমার ভাই না, আমি একা ঘরে ছিলাম আর ও না আমার এইটা সেটা বলতেছে। দেখো কি রবিন, তুই আমার আপন ভাই হয়ে এইসব কাজ করতে পারলি? অবশেষে মামারে অনেক ধন্যবাদ। মামা এই বুদ্ধিটা না দিলে কোনো কিছুই হইতো না। ও বাইরা, ও আপা, ভাই কিছু দেন, সারাদিন না খায় রইছি। আল্লাহ আপনার ভালো করব, আল্লাহ আপনার মঙ্গল করুক। ও বাইরা, ও আপারা, কিছু দেন, এই অসহায় গরিবরে কিছু দেন। ও আপারা, ও বাইরা, আমার সারাদিন না খায় রইছি, কিছু দেন। ও বাইরা, ও আফারা, কিছু দেন, সারাদিন বউ পোলা মায়া লইয়া না খায় রইছি। ও বাইরা, ও আফারা, ও বইনেরা, আমি অসহায় গরিব, আমারে কিছু দেন, সারাদিন না খায় রইছি, বউ পোলা মায়া লইয়া না খায় রইছি। ও বাইরা, ও বইনেরা। দেখলেই আমার গাটা জ্বলে, ঘৃণা লাগে তোমাকে দেখলে আমার। আপু কিছু মনে করবেন না, আমি মাঝে সাঝে দেখতে পাচ্ছি যে আপনি এই অসহায় লোকটাকে দেখলে থুতু ফেলেন, কারণটা কি জানতে পারি? আপনি ওনাকে চেনেন? উনি অসহায়, উনি মানুষ না, একটা জানোয়ার। কেন,
কি করেছে সে? শুনতে চান সে কি করেছে? সে তো একটা মানুষ না, একটা জানোয়ার, মানুষরূপী একটা জানোয়ার। ও আমার বড় ভাই। বড় ভাই? ও আমাকে আরো 5 বছর আগে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, সবকিছু নষ্ট করে দিয়েছে। ও তো ভাইরূপী জানোয়ার। এই পৃথিবীর একটা বোনও ওর মতো ভাইকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কোনোদিনও না। আমি তো তাও ওকে প্রত্যেকদিন দেখে থুতু মারি। অন্য কোনো বোন হলে ওকে গলা টিপে মেরে ফেলতো। ছি, তোর মতন পুরুষের জন্য নিজেকে পুরুষ ভাবতে কষ্ট হয়, যে কিনা সামান্য কিছু টাকার জন্য নিজের আপন বোনকে বিক্রি করে দিতে পারে। তোর মতন পুরুষ বা তোর মতন ভাই বা তোর মতন বাপ যেন এই দুনিয়াতে কোনো একটা না হয়। আর যাদের তোর মতন একটা ভাই আছে, তার মতন কপাল পুরা এই দুনিয়াতে নাই। চলুন বোন। আমি আমার কর্মফলের শিকার। আমি আমার কর্মফলের শিকার। আপনি কি একটু উঠবেন? আমি সোফাটা মুছতাম। কি করতেছেন? আরে জানেন না ভাই, উনি মাঝে মাঝে আমার সাথে এরকম করে। আপু তুমি যাও, আমি দেখতেছি। এই বিষয়টা কারো কইও না। অনেক বাজে লোক, অনেক খারাপ লোক, এত চরিত্র খারাপ। আমি আর আপনার জন্য কাজ করব না। ভাই আপনি আমার বড় ভাই, আমরা অন্যায় করলে আপনার উপদেশ দিবেন, আর আপনি যদি অন্যায় করেন কার কাছে বলা যায় এগুলা? জানেন, আপনাদের মতন কিছু খারাপ মানুষের জন্য না মেয়েরা বাসা বাড়িতে কাজ করতে চায় না, সাহস পায় না, নিরাপত্তাহীনতায় ভোগে। আরে গরিব মানুষ পেটের দিয়ে কাজ করতে আসছে, এজন্য আপনি তার সাথে এই ব্যবহারটা করবেন ভাই? ভাই মোমেন ভাই, আমার আসলে আমি ভুল করে ফেলাইছি ভাই, আমার মাফ করে দিস। আমি আসলে কেন যে এই কাজটা যে করছি, আসলে আমি কিছুই জানি না ভাই। আসলে আমি বুঝতে পারি না আমি কিভাবে এই কাজটা করে ফেলাইছি। আমার মাফ করে দিস ভাই। আর শোন, এই ব্যাপারটা যেন অন্য কেউ যেন না জানে ভাই। হ্যাঁ ভাই, আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নাই। যার সাথে অন্যায় করছেন না তার কাছে মাপ চান। আর একটা কথা বলি শোনেন, সবার উপরে মানুষ হতো, তার উপরে নাই। আগে নিজের ভালো মানুষ হন। আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি ঠিক বুঝতে পারি নাই।
যাই দেখি। বাবা আমি বুঝলাম না যে তোমার সম্পত্তির হিসাবে ও ও আসতেছে কেন এখানে? বাবা আপনি যে পেনশনের টাকা পেয়েছেন টাকাগুলো আমার দিয়ে দেন। জি আব্বা, আপনার ছেলে ব্যবসার সব টাকাই তো এই সম্পত্তিতে দিছে। ওর টাকা দিয়ে তো আপনি সম্পত্তি কিনছেন। আগে আপনার কি ছিল দেখি না সেই বাড়ি বউ হইয়া? আর ও ছোট মানুষ ও টাকা দিয়ে কি করবে? হে ভাইয়া কি উল্টো পাল্টা কথা কইতেছো? তুমি যদি একটা বাপ না আমিও তো একটা বাবা, আব্বা সাল না। এসব কি কইতেছেন আব্বা? আপনার বড় পোলার বউ এগুলো কি কইতাছে? এই, তোরা চুপ কর, তুই চুপ থাক। আই বেয়াদা ভাই, ছোট ভাই আর বড় ভাই মুখে মুখে কথা বলে লজ্জা করে না? আচ্ছা বাবা 55 লাখ টাকা পাইছো, ওরে 5 লাখ টাকা দিয়ে দাও আর 50 লাখ আমার নামে লিখে দাও। হ্যাঁ আব্বা তাই করেন। এই ছোট বধূ কয়দিন ধরে এসে তাই বড় বড় কথা বলে, আর সারা বাড়িটা যে আমি দেখাশোনা করি এই পুরো সংসারটা তো আমার উপরে গেছে, তাই না? আরে কি দারুণ কথা। তোরা টাকা পয়সার ভাগাভাগি করতেছাস, আর আমি মরে গেলে তো টাকা পয়সা তোদেরই হইব, তখন তোরা ভাগযোগ করে লয়ে যাইস। আব্বা আপনি লেখা না দিলে আপনার বড় ছেলে আপনার ছোট ছেলের মাইরেই ফেলাইবে। ঠিকই তো আব্বা, আপনি কোন কালে মরবেন সেই জন্য কি আমরা বসে থাকো? হ্যাঁ, জোয়ান কালে আমি আমার জামাই নিয়ে কোথায় বিদেশে ট্যুরে যাবো, কোথায় ভালো ভালো শপিং করবো না, আপনার কাছে গুনে গুনে টাকা নিতে হয়। তাছাড়া আব্বা আমাকে সম্পত্তি আমাকে বুঝাই দেন, তাই না? তাও বাবা এটা করতে পারেন, আপনি যেহেতু 55 লাখ টাকা পাইছেন 50 লাখ আমার দিয়ে দেন, আর ওর যেহেতু টাকার দরকার সেক্ষেত্রে ওর 5 লাখ টাকা দিয়ে দেন। কি কথা কর? তোরা ছোট মানুষ তোরা কি করবি? আমার বিজনেস বড় করতে হবে না? আরে আমি ছোট মানুষ, আমি কি করব? আমার পেট নাই, আমার স্ত্রী নাই, হ্যাঁ আমার ভবিষ্যৎ নাই, তোমার আছে আমার কি? আর তুমি কত করে খুঁটা দিচ্ছ? কইছি বল তুমি দেখো আমি তো তাই বামু। হ্যাঁ তুমি কি উল্টো পাল্টা কথা কইছো? আব্বা দেখছো এখন তুমি বাইচা থাকা যদি টাকা পয়সা আমার না দেয়, ভাগ না দেয়, তুমি মরে গেলে দিব না, ও সব টাকা মাইরা দিব। আবার কি কি হইছে? আঙ্গুল চেপে ধরে আমি বাইচা থাকি। এই আব্বা এখনো সময় আছে বুঝছেন? বিয়াদব কোথাকার অসভ্য। উনি একদম সাধু সন্ন্যাসী হয়ে গেছে, সাধু সন্ন্যাসী। এত নাপাতিক তা কিছু কই না আমি। চলো কাদের জন্য এত কিছু করলাম? কেন করলাম? সারাটা জীবন খায়া না খায়া এই সম্পত্তি জোগাড় করলাম, এই বাড়ি করলাম, তোদেরকে লেখাপড়া শিখাইলাম, বড় করলাম, এ কি তার প্রতিদান? এতটা বছর চাকরি করে যা কয়টা টাকা পাইছি, ওরা এখন দুই ভাই মিলে সেই টাকাগুলা ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য একটা বাপের সামনে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাইতে যাস, মারতে যাস। আমার কষ্টের কথা আমি কারে কব? আমি আল্লাহর কাছে একটাই বলবো, আল্লাহ আমার মতো এরকম অসহায় পিতা কাউকে করে না, কাউকে করে না। তোদের কাছে এই বাবার সে সম্পত্তি বড় হয়ে গেল, ঠিক আছে, ওরা সম্পত্তি নিয়ে থাকে, সম্পত্তি দিয়ে আহা এই থাম তো থাম। চাচা কি করেন স্যার? ও আজকে ভাত চুরি করছে আমার বাসায়। তোর থামতে কইছি না? চাচা আজকে আমার বাসায় চুরি করছে, এর আগের দিন আমার খালার বাসায় ভাত চুরি করছে, আরে কি ছেড়ে দেওয়া যায়? চাচা আমি তো ভাত চুরি করি নাই, আমার খিদা লাগছে তাই আমি অল্প একটা ভাত খাইছি। আমার জামাই তো শোন না, ওই পাগল। এই চোর তোমার স্বামী? ও আমার স্বামী। আমার একটা 8 বছরের পোলা বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর থেকে আর মাথাটা খারাপ হয়ে গেছে, ঘরে থাকে না, গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, খিদা লাগলেই বাড়িতে ঢুইকা ভাত চুরি করে খায়।
এরকম কয়েকবার খাইছে কাকা। কাকা মারেন না আপনারা, আমার জামাইরে ছেড়ে দেন। আর যদি মরে যায় তাহলে আমার মাইয়া ডেথি মরে যাইব কাকা। হ্যাঁ যাও, কান্দাকাটি করো না। মুরব্বী, এই আপনি একটু সমাধান করে দেন। হ্যাঁ, এই মারামারি দরকার নেই। তোদের দাবি কি? ওই ভাত চুরি করে খাইছে, আর হয়তো ভাত চুরি করে খাইছে পেটের দায়ে, খিদা লাগছে ভাত চুরি করে খাইছে। সে তো গয়নাগাটির জিনিসপত্র কোনো কিছু চুরি করে নাই। আর কত জনে কত কিছুতে চুরি করে নিয়ে যায়, কত তোমরা কিছু করতে পারো না। যাও মা, তোমার স্বামীর নিয়ে তুমি চলে যাও, যাও। এই মারামারি দরকার নেই, ঠিক আছে? যা যাও। কেমনে করে বাঁচছে? আপনারা কি মানুষ? লও চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো করবো। লও ওঠো। কি হলো, তুমি কথা বলবে না, বসে আছো যে? কি কথা বলবো? আমার মুড নাই। মানুষ তার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দেয়, আর তুমি আমাকে কি সব আজে বাজে ফুল এনে দাও। জানো, আমার বান্ধবী তার বয়ফ্রেন্ড প্রত্যেক সপ্তাহেই 3 স্টার নিয়ে খাওয়ায়, তারপরে বুফে খাওয়ায়, তারপরে চাইনিজে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, কক্সবাজারে যায়। আর তোমার সাথে যখনই ডেটিং করতে আসি এই বোটানিক্যাল গার্ডেন। উফ, কি পোড়া কপাল। 2টা বছর হয়ে গেছে রিলেশন, এখনো পর্যন্ত একটা দামি 3 পিসও গিফট করলা না। আরে বাবা, এরকম করতেছে কেন তুমি? আমার চাকরিটা হলে তো সব কিছু পূরণ করবো আমি, তাই না? আর আমার যা কিছু আছে তোমাকে ঘিরেই তো। হয়েছে তোমার আর চাকরি, তোমার মতো লোকের কোনো চাকরি হবে না, বুঝছো? তুমি যেই আনস্মার্ট, যেই গেও, তোমাকে যে আমি ভালোবাসছি এইটাই বেশি। আচ্ছা বাবা, এখানে আসছি একটু রোমান্স করি, আমরা কথা বলি, তুমি ঝগড়া করতেছো কেন? আজব তো। আমি আজব না? আর তুমি কি? তুমি একদম সুপারম্যান, তাই না? একদম সুপার হিরো। বাবা, তোমাকে তো ক্ষমা চাই। এখন একটু প্রেম করতে এসে প্রেম করে আমি। করো, কি প্রেম করবা করো, কি বলবা বলো, শুনতেছি, বলো। প্রেম তো অনেক কি করা আছে, আর সবচেয়ে বড় কথা, তোমার মুখটা দেখলে তো আমি সব কিছু হারিয়ে ফেলি। সত্যি? সত্যি। এরকম হারাইতে থাকলে জীবনেও কোনোদিন কিছু করতে পারবা না। বিয়ের কি করলা? আমি কি করব বলো? আমি তো ট্রাই করে যাচ্ছি, ইন্টারভিউ তো কতগুলোই দিয়েছি, চাকরি হচ্ছে না। চাকরি করতে গেলে ঘুর চায়, আর তাছাড়া তুমি তো জানোই মধ্যবর্তী পরিবারের ছেলে আমি। সেটা তো জানি, তবে জানো তুমি যে তোতলামি করে করে কথা বলো না, আমার না খুব ভালো লাগে। এর জন্যই না আমি তোমার প্রেমে পড়ছি। শুনো, আমি কিন্তু আজকে সকালে নাস্তা করে আসি নাই, আমার না অনেক ক্ষুধা পাইছে। চলো না আজকে লাঞ্চটা কোনো ভালো একটা রেস্টুরেন্টে যেয়ে করি, চলো না প্লিজ, অনেক ইচ্ছে করতেছে। নাস্তা করবে? নাস্তা কেন, লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করবে, সমস্যা নেই। তুমি খেতে চেয়েছো, একটা ব্যাপার আছে না, একটা ব্যবস্থা তো করতেই হবে। চলো চলো। আরে বন্ধু, কি অবস্থা? কে ভাবি নাকি? হ্যাঁ, তোর ভাবি বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধু কই যাইতেছিস? বন্ধু, আমরা একটু লাঞ্চ করতে যাবো, বুঝছো? আচ্ছা একটা কাজ কর, চল একটু চাটা খাই। চল বন্ধু, যাই, আমারও একটু ক্ষুধা লাগছে। এখন চা খাবো। আরে আসো তো, আসো। আসেন ভাবি, আসেন। ভাবি, আগে পরে যাই খাইবেন না খাইবেন, এখন একটু মিষ্টি মুখ করেন। না ভাইয়া, আমি মিষ্টি খাই। আমি দেখতে কত মাশাআল্লাহ মিষ্টি, তাও মিষ্টি খান না, তাই কি খাইবেন ভাবি? এটা কর একবার। ভাবি কি খাইবেন কন দি? কি খাবেন কন ভাবি? খাও, যা 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 লাগে খাও। শুনছি আপনি নাকি আচার পছন্দ করেন, এলন আচার লন। দুপুরবেলা আচার খাবো। আরে খাও তো বাবা। আর কি খাবেন ভাবি? আর কিছু খাইবেন? আমি আর মিষ্টিটাই খাই। টিপস দেন তো ভাই। এই টিপস দেখটা, টিপস। চিপস খেলেন ভাবি? ভাই, আপনার কলা কি ফরমালিন যুক্ত নাকি ফরমালিন ছাড়া? ভাই খালি কলা দেন না। বন্ধু, দোস্ত, কি ওই যে আগে যেটা করছি তাহলে ওইটা করি। পরে করেন ভাই, একটা ফান্টা দেন। তাহলে ওইটাই করুন, ঠিক আছে? ওরে বাবা রে! জীবন জীবন
কি হবে না